প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে আজকে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানে রেয়ামের প্রস্তুত প্রণালী গতদিন আলোচনা করেছিলাম রেয়ামি এবং প্রস্তুত প্রণালীর কিছু নিয়মকানুন বা বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব রেয়ামি প্রস্তুতের সময় হিসাবগুলো ডেবিটিকে কোন দেখাতে হয়, কোন হিসাবগুলোকে রেয়ামির ডেবিটিকে দেখাতে হয় সেই বিষয়গুলো নিয়ে। আর কি আলোচনা করব, রেয়ামিতে কিছু কিছু আমাদের ভুল থাকতে পারে, সেই ভুলগুলো কী ধরনের হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আসুন সবাই আমরা দেখি রেয়ামি প্রস্তুত করতে গিয়ে ডেবিটিকে কোন ধরনের হিসাবগুলো দেখাতে হয়। ডেবিটিকে দেখাতে হয় সম্পদ সমূহ। ব্যয় বা খরচ বা প্রদান অগ্রিম খরচ যাবতীয় সম্পদ সমূহ কোন দিকে দেখাতে হয়? রেয়ামিতে ডেবিটে। আমরা রেয়ামিতে ডেবিটে যাবতীয় সম্পদ সমূহ দেখাবো। সম্পদগুলো যেমন আসবাবপত্র, নগদ, ভূমি, দালান করা, যন্ত্রপাতি, যারা সম্পত্তি, এই ধরনের যে বিষয়গুলো, যে সম্পত্তিগুলো, সেই সকল সম্পত্তি সমূহ আমরা রেয়ামিতে ডেবিটে দেখাবো। আর ডেবিটকে দেখাবো ব্যয় বা খরচ বা প্রদান, এই কারণে বা ক্ষতি যদি হয় তখন সেটাকে আমরা রেয়ামিতে ডেবিটকে দেখাবো। ব্যয়গুলো যেমন হতে পারে পরিবহন খরচ, বিদ্যুৎ বিল, বেতন, মজুরি, অবচয়, এই ধরনের অনেক খরচ আছে। সেই খরচগুলোকে আমরা দেখাবো রেয়ামিতে ডেবিটকে। আর কি দেখাবো? অগ্রিম খরচ। এই খরচগুলো যদি আমরা অগ্রিম করি তখন সেই খরচগুলোকে আমরা আমাদের রেয়ামিতে ডেবিটকে দেখাবো। আর কি দেখাবো? বিক্রয় ফেরত, উত্তোলন, তারপরে প্রদত্ত ঋণ। ঋণ দুই ধরনের, ঋণ আমরা নিতে পারি, ঋণ আমরা কখনো কখনো দিতেও পারি। তাই প্রদত্ত ঋণ, এই যে প্রদত্ত ঋণ, এই প্রদত্ত ঋণকে আমরা রেয়ামিতে ডেবিটকে দেখাবো। এখন আসি ক্রেডিট দিকে কোন হিসাবগুলো দেখাবো।
আমরা ডেবিট দিকে কি কি দেখাতে পারি দেখে আসলাম। এখন ক্রেডিট দিকে কোন ধরনের হিসাবগুলোকে আমরা অন্তর্ভুক্ত করব সেই বিষয় সম্পর্কে একটু জানি। সকল প্রকার দায় সমূহ, ব্যবসা প্রতিষ্ঠানের যত ধরনের দায় আছে সকল দায় হিসাব সমূহ আমরা ক্রেডিট দিকে অন্তর্ভুক্ত করব। আর কি করব? আয় বা লাভ বা প্রোডাক্ট, ব্যবসা প্রতিষ্ঠানের যদি কোনো আয় হয়, কোনো লাভ হয় বা কোনো খাতটি প্রাপ্তি এই ধরনের বোঝায়, তখন আমরা ক্রেডিট দিকে আসবো। 1/G1 আমাদের আয় হবে কিন্তু এখনো সেটা উপার্জন করতে পারছি। তাহলে সেই কারণে যে আয়গুলো সেই আয় আমরা ক্রেডিট দিকে যাচ্ছি। সকল সঞ্চিতি হিসাব ক্রয় হলো ইত্যাদি, সকল সঞ্চিতি এখানে লিখলাম কি, কিন্তু সকল সঞ্চিতি ক্রেডিট পাচ্ছে লিখবো রেওয়ামিলের, কিন্তু কিছু ব্যতিক্রম এখানে আছে। পাওনাদারের বার্তা সঞ্চিতি, প্রযোজকের বার্তা সঞ্চিতি, এই দুটো বাদে আর বাকি সকল সঞ্চিতিকে আমরা রেওয়ামিলে ক্রেডিট দিকে দেখাবো। আজকে আমরা দেখালাম প্রস্তুত প্রণালী ডেবিট দিকে ও ক্রেডিট দিকে যে হিসাব সমূহ দেখাতে হয় সেগুলো নিয়ে একটা ছোটখাটো তালিকা দেখালাম। রেওয়ামিল প্রস্তুত করা হলো ঠিকই, কিন্তু রেওয়ামিল প্রস্তুতির ভিতরেও আমাদের কিছু কিছু ভুল থেকে যায়। গাণিতিক নির্ভুলতা আমরা যাচাই করব সেই উদ্দেশ্য নিয়ে রেওয়ামিল প্রস্তুত করি, ঠিক আছে? আমরা কি জানি যে রেওয়ামিল প্রস্তুতির পরে রেওয়ামিলে ডেবিট ও ক্রেডিট উভয় পাশ যোগফল সমান হয়, কিন্তু কখনো কখনো সমান হয় না। তাহলে সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে সেখানে আমাদের কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে। সেই ভুলগুলো কি ধরনের ভুল, সেই ভুল সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ যে ভুলগুলো রেওয়ামিলে ধরা পড়ে সেই ধরা পড়া ভুলগুলো, যে ভুল রেওয়ামিলে ধরা পড়ে। 1 নম্বর, বাদ পড়ার ভুল। 1 নম্বরটা কেমন হতে পারে? বাদ পড়ার ভুল। অর্থাৎ আমরা লেনদেন থেকে জাবেদা সংগঠিত করলাম ঠিকই, কিন্তু অনেকগুলো জাবেদা সংগঠিত হওয়ার পরে জাবেদা থেকে আমরা যখন খতিয়ান প্রস্তুত করি আর খতিয়ানের যে নিয়ম তৈরি করি, তাহলে জাবেদার কোনো একটা হিসাব যদি আমরা বাদ দিয়ে খতিয়ানভুক্ত করি তখন যে ধরনের ভুলগুলো সংগঠিত হয় সেটা হচ্ছে বাদ পড়ার ভুল। আর এই বাদ পড়ার ভুলের কারণে রেওয়ামিল অমিল হতে পারে, অর্থাৎ রেওয়ামিলের উভয় পাশ যোগফল সমান না হতে পারে। এরপরে কি? লেখার ভুল। লেখার ভুল কি ধরনের লেখার ভুল? দেখো গেল রেওয়ামিলে জাবেদায় আছে আমাদের ক্রয় হিসাব অথবা বিক্রয় হিসাব, খতিয়ানে তোলার সময় যে আমরা রেওয়ামিলের ক্রয়কে লিখলাম বিক্রয় হিসাব, আবার বিক্রয় হিসাবকে ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত করে দিলাম। তাহলে এই ধরনের যে ভুলগুলো সেই ভুলগুলো হচ্ছে বাদ পড়ার ভুল। এরপরে আছে টাকার অঙ্কের ভুল। টাকার অঙ্কের ভুল কেমন? কর্মচারীকে 20,000 টাকা বেতন দেওয়া হলো, কর্মচারী বেতন দেওয়া হলো, এখন কি আছে আমি লিখবো বেতন হিসাব 20,000 টাকা ডেবিট, আর নগদান হিসাব 20,000 টাকা জায়গায় লিখলাম 2,000 টাকা, এরকম। তাহলে টাকার অঙ্কের ভুল, বেতন হিসাব 2,000 টাকা, নগদান হিসাবের জায়গায় লিখলাম 2,000 টাকা, এটা হচ্ছে টাকার অঙ্কের ভুল। অথবা কি হতে পারে? আমরা এখানে 20,000 লিখলাম ঠিকই, যখন খতিয়ানভুক্ত করব সে সময়
আমরা যদি নকদান হিসাবে এখানে 20,000 যদি থাকে, খতিয়ান মুক্ত করার সময় আমরা যদি 20কে 2,000 লিখে থাকি, তাহলে যে ধরনের ভুলগুলো হবে সেটাকে আমরা বলবো টাকার অঙ্কের ভুল। এরপরে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ের ভুল। খতিয়ানে যে বা উদ্বৃত্ত নির্ণয়ের ভুল। খতিয়ান প্রস্তুতির পরে আমাদেরকে জেড নির্ণয় করতে হয় বা ব্যালেন্স করতে হয়। এই ব্যালেন্স করতে যে অনেক সময় যোগ বিয়োগ বা এই কোনো কারণে আমাদের ওখানে ভুল হয়ে যেতে পারে, তাহলে সেই যে ভুলগুলো সেই ভুলগুলোকে আমরা বলবো খতিয়ানের জেড নির্ণয়ের ভুল। এরপরে আছে খতিয়ানের যে রেয়া মিলে স্থানান্তরের ভুল। যে রেয়া মিলে স্থানান্তরের ভুল। খতিয়ানে অনেকগুলো জের থাকলো, এখন সেই জেরের ভিতর থেকে কোনো কারণে যদি একটা জের আমরা রেয়া মিলে তুলতে ভুলে যাই বা মিস হয়ে যায় বা পড়ে যায়, তাহলে যে কারণে ভুলগুলো সংঘটিত হবে সেটাকে বলা হবে রেয়া মিলে স্থানান্তরের ভুল। এরপরে হচ্ছে যোগফল নির্ণয়ের ভুল। রেয়া মিলে যোগফল নির্ণয়ের ভুল। আমরা সব ঠিকঠাক মতন রেয়া মিলে অন্তর্ভুক্ত করলাম, সাবযুক্ত করলাম, ডেবিট পাস ক্রেডিট পাস ঠিকঠাক লিখলাম, কিন্তু কি হলো যোগ যোগ নির্ণয় করতে গিয়ে ভুলে গেল। আমরা সাধারণত দেখি তোমাদের ভিতরে যদি তোমাদেরকে বলা হয় 2 আর 2 যোগ করো, তোমরা কি করো? সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর বের করো। ক্যালকুলেটর নির্ভর হয়ে গেছে, তোমরা 2 আর 2 যোগ করার জন্য ক্যালকুলেটর। তার মানে তোমাদের ব্রেনে যেমন কাজ করে না বলা যায়, তাই এর জন্য তোমরা ক্যালকুলেটরের চেষ্টা করতে পারি। অথবা দেখা গেল ক্যালকুলেটরের বোতাম সাথে ভুল হতে পারে, কেননা ক্যালকুলেটর নির্ভর, তোমরা সেই কারণে যান্ত্রিক কোনো সমস্যা হতে পারে। এই কারণে বিভিন্ন সমস্যার কারণে রেয়া মিলের যোগফল নির্ণয় ভুল হয়ে যেতে পারে। তাই রেয়া মিলের যোগফল যদি নির্ণয় ভুল হয়ে যায়, তখন আমাদের ওখানে সময় নষ্ট হবে, পুনর্বার যোগ করতে হবে, এরকম। তাই পরীক্ষার হলে যদি এমন হয়, যদি ওই ভুলটা বের করা আমাদের জন্য তোমাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। যাই হোক, এই যোগফল নির্ণয় করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। এই ধরনের ভুলগুলো আমরা সাধারণত রেয়া মিলে ধরতে পারি। পুনর্বার একবার দুবার তিনবার যোগ করতে করতে এক সময় না এক সময় আমরা এই ধরনের ভুলগুলো উদ্ঘাটন করতে পারি। যাই হোক, আজকে আমি ক্লাস এখানে শেষ করছি। বাড়ির একটা কাজ দিয়ে শেষ করব। বাড়ির কাজ তবে খাতায় লিখে নাও। রেয়া মিলে উভয় পাশের যোগফল সমান হলেও হিসাবে নিপুণতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না।
ব্যাখ্যা করো। তোমরা এটা সবাই একটু লিখে নাও, বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে আসবে। ধন্যবাদ।